গল্প গরিব পরিবারের সুখের আলো। একটি ছোট্ট সবুজ গ্রামে বাস করত এক গরিব পরিবার। পরিবারের সদস্য ছিল ৪ জন: বাবা রহিম, মা সালমা, ছেলে রবি আর মেয়ে রিমি। তাদের ছোট্ট কুঁড়ে ঘরটি ছিল গ্রামের এক কোণে। পাশে ছিল একটি আমগাছ আর সামনে ছোট্ট সবজি বাগান। রহিম দিনমজুরের কাজ করত। সারাদিন রোদে পুড়ে কাজ করেও খুব বেশি টাকা পেত না। মা সালমা মানুষের বাড়িতে সেলাই করত। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। রবি গ্রামের স্কুলে পড়ত। সে খুব মেধাবী ছিল। বই কেনার টাকা না থাকলেও সে পুরনো বই নিয়ে মন দিয়ে পড়াশোনা করত। রিমি ছোট হলেও খুব বুদ্ধিমতী ছিল। সে মায়ের কাজে সাহায্য করত। একদিন গ্রামের স্কুলে ঘোষণা হলো, যে ছাত্র পরীক্ষায় প্রথম হবে তাকে বৃত্তি দেওয়া হবে। রবি দিনরাত পড়াশোনা শুরু করল। রাতে কেরোসিনের বাতির নিচে বসে পড়ত, আর মা পাশে বসে সেলাই করত। পরীক্ষার ফল বের হল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। রবি প্রথম হয়েছে। স্কুল থেকে তাকে বৃত্তি দেওয়া হল। গ্রামের সবাই এসে রহিমের পরিবারকে অভিনন্দন জানাল। রহিমের চোখে জল এসে গেল। আজ বুঝলাম, গরিব হওয়া লজ্জার নয়, চেষ্টা না করাই লজ্জার। কয়েক বছর পরে রবি বড় হয়ে একজন ডাক্তার হল। সে গ্রামের মানুষদের বিনা টাকায় চিকিৎসা করত। তাদের ছোট্ট কুঁড়ে ঘরটি কিন্তু সেখানে এখন সুখের আলো জ্বলত। আজকের গল্পটা এই পর্যন্তই। তারপরে নিয়ে আসব খুব সুন্দর একটি গল্প। তো এই গল্পটি তোমাদের কেমন লাগলো মধ্যে জানিও, আর একটি লাইক করে দিও। আর যদি নতুন হয়ে থাকো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর গল্প শোনার জন্য।